नमस्कार बंधुरा कुकिंग उइथ तुलसीते सबाइके स्वागत जानाई। आज के आमी रान्ना करछि चिंगड़ी माछेर मालाइकारी। चिंगड़ी माछ दिए विभिन्न रकमेर रान्ना हये थाके, तार मध्य सबचेये फेमास रान्ना हलो चिंगड़ी माछेर मालाइकारी। এই চিংড়ি মাছগুলো আমার দিদি পাঠিয়েছে। মাছগুলো জ্যান্ত ছিল কিন্তু বাড়িতে নিয়ে আসতে আসতে মরে গেছে। চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে মাছের মাথাটা কেটে নিয়েছি, এরপর মাছের পাগুলো কেটে নেব। মাছের পাগুলো কাটা হয়ে গেলে লেজটা কেটে নিচ্ছি। এরপরে মাছের যে খোসাটা রয়েছে ওটা ছাড়িয়ে নিচ্ছি। মাছের খোসাটা পুরোটা ছাড়াবো না, লেজের দিকে কিছুটা রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলি মাছ ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ম্যারিনেট করে মাছগুলো কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। মালাইকারিতে দেওয়ার জন্য আমি একটি নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেল কোড়াতে কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি, বেশি গরম জল দেব না। নারকেল কোড়া আর জল যেন একসঙ্গে মাখামাখি হয়ে থাকে। একটি চামচ দিয়ে নারকেল কোড়াটা ভালোভাবে জলের সঙ্গে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম, তাতে গরম জলটা ঠান্ডা হয়ে যাবে। নারকেল কোড়া ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নারকেলের খোসাগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ খোসা থেকে গেছে, সেটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে খোসাগুলোতে জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে ওটাকেও ছেঁকে নিলাম। মালাইকারিতে দেওয়ার জন্য আমি একটি পেস্ট রেডি করে নিচ্ছি। তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সরষে, 1 চামচ জিরে আর 1 ইঞ্চি মতো আদা। পরিমাণ মতো জল দিয়ে একটি মিহি পেস্ট রেডি করে নিচ্ছি। 8-10 কোয়া রসুন থেতো করে নিলাম। রান্না করার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষে তেলেই করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলিকে ভেজে নেব। কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে 3 মিনিট ধরে ভেজে নিলাম। বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যেতে পারে। মাছগুলো থেকে ঘি বেরিয়ে তেলটা লাল রং হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব, না হলে কিন্তু এই ঘিটা পুড়ে যাবে আর খাওয়ার সময় কোনো টেস্ট থাকবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিলে পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটি কুচানো টমেটো। টমেটোটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়োটা আপনারা কম বেশি করতে পারেন। ওগুলো ভাজা হয়ে গেছে। আগে থেকে পেস্ট করে রাখা মশলাটি দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। আরও 2-3 মিনিট ধরে রান্না করে নেব। 1/4 চামচ হলুদ দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের দুধ। মিক্সির জারে যে মশলাটা লেগেছিল অল্প পরিমাণ জল দিয়ে ধুয়ে নিয়ে ও জলটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। ঝোলটা ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। যতক্ষণ না গা মাখা হচ্ছে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ গরম মশলা। যেহেতু আগে গোটা গরম মশলা দিয়েছিলাম সেই জন্যে কম পরিমাণ গরম মশলা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি।
ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এই ধরনের আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।